বিশ্বকে আবার হতবাক করে দিল তুরস্ক। সম্প্রতি সময়ে দ্বিতীয়বারের মতো সফল পরীক্ষার মাধ্যমে তুরস্কের আলোচিত কোম্পানি বাইরাক্তারের তৈরি একটি হাইব্রিড ক্রুজ মিসাইল, যার নাম দেওয়া হয়েছে কেমানকেস-2। তবে এই অস্ত্রটির প্রথম পরীক্ষা চালানো হয়েছিল এপ্রিল মাসে এবং সম্প্রতি এটির দ্বিতীয় টেস্ট করা হয়েছে, যা সফল হয়েছে। এই বিষয়ে নিশ্চিত করেছে তুরস্কের বাইরাক্তার কোম্পানি নিজেই। আরেকটি বিশেষ বিষয় হলো, এটি চলন্ত গাড়ি থেকে নিক্ষেপ করে সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক এবং এই পরীক্ষায় এই মিসাইলটি 2 থেকে 6,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করেছে সফলভাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কেমানকেস-2 মিসাইলটি নিজেই ল্যান্ডিং সম্পূর্ণ করেছে অটোমেটিক। তবে এই স্মার্ট ক্রুজ মিসাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো, এটিকে যেখান থেকে লঞ্চ করা হবে সেই জায়গা বাদে অন্য জায়গায় ল্যান্ড করানো যাবে। এই স্মার্ট ক্রুজ মিসাইলটি দিয়ে হামলার পাশাপাশি নজরদারিও করানো যাবে, অর্থাৎ সার্ভেলেন্সের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এই কেমানকেস-2 ক্রুজ মিসাইলকে 8 ইঞ্চি ড্রোনের মাধ্যমেও নিক্ষেপ করা যাবে বলে জানিয়েছে বাইরাক্তার। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কেমানকেস-2 তৈরি করার আগে বাইরাক্তার কেমানকেস-1 তৈরি করেছিল এবং এই কেমানকেস-1 বাইরাক্তার TB2 ড্রোন থেকে ফায়ার করা যেত। এই অনুযায়ী কেমানকেস-2 ড্রোন থেকে নিক্ষেপ করা যায়। এই গুরুত্বপূর্ণ সিস্টেমটি দুটি মডেলের মধ্যেই ব্যবহার করা হয়েছে। তবে এই কেমানকেস-2তে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এর ফলে এই কেমানকেস-2 ড্রোন মিসাইলটি একবার উৎক্ষেপণের পর পরিচালনা করা যায় স্বয়ংক্রিয় পাইলটের মাধ্যমে। এই ড্রোনটিতে রয়েছে বিশেষ একটি জ্যামার, যা দিয়ে বাধা সৃষ্টি করা যায় যে কোনো রাডার সিস্টেমকে। তবে এই ড্রোনটি রাডার সিস্টেমে ধরা না পড়ার জন্য ব্যবহার করা হয়েছে স্টেলথ প্রযুক্তি। এই কারণে রাডার দিয়ে এই ড্রোনটিকে শনাক্ত করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তুরস্কের রাডার সিস্টেমগুলো কতটা উন্নত এবং শক্তিশালী তা বিভিন্ন যুদ্ধে প্রমাণিত হয়েছে বর্তমান সময়ে। তবে তুরস্ক জ্যামার প্রযুক্তির দিক দিয়ে কতটা উন্নত এবং কতটা সফলতা অর্জন করতে পেরেছে তা বিভিন্ন যুদ্ধে তুরস্কের ড্রোনগুলোতে ব্যবহার করা জ্যামারগুলো প্রমাণ করে দেখিয়েছে। অর্থাৎ বলা যায়, তুরস্ক রাডার সিস্টেম এবং জ্যামার সিস্টেমের দিক দিয়ে অনেকটা সফলতা অর্জন করতে পেরেছে। এবং এই ড্রোনের আরেকটি বিশেষত্ব হলো, এই ড্রোন মিসাইলটিতে যে ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা হতবাক করার মতো। এর ফলে এই ড্রোন মিসাইলটি দিন অথবা রাতে সমানভাবেই কাজ করতে সক্ষম। বিগত কয়েক বছর ধরে তুরস্ক সামরিক খাতে ড্রোনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে আক্রমণ এবং নজরদারি ড্রোন তৈরির ক্ষেত্রে। পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রোন মিসাইলেও ব্যাপক আধুনিকায়ন করেছে তুরস্ক। এখন এই কেমানকেস-2 ড্রোনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। এই ড্রোন মিসাইলটির দৈর্ঘ্য 2.5 মিটার। এই ড্রোন মিসাইলটির ওজন প্রায় 70 কেজি, যেখানে এই ড্রোনটি 20 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এই ড্রোন মিসাইলটি প্রায় 200 কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম এবং এটি প্রায় 27,000 ফিট উচ্চতায় উঠতেও সক্ষম। এই ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি এবং প্লাস AI প্রযুক্তি। এর ফলে স্বয়ংক্রিয় পাইলটের মাধ্যমে পরিচালনা করা যায়। এই ড্রোনটি পিং পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম। তুরস্কের সামরিক বাহিনীর কাছ থেকে জানা যায়, এই ড্রোনটি যুদ্ধক্ষেত্রকে পরিবর্তন করে দিতে সক্ষম। এটা বলা যায়, এই অস্ত্রটি তুরস্ক খুবই গুরুত্বপূর্ণভাবে তৈরি করেছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে তুরস্ক নিজেদের চাহিদা মিটিয়ে পাশাপাশি মিত্র দেশগুলোর কাছে বিক্রি করবে বলে জানিয়েছে বাইরাক্তার কোম্পানির প্রতিষ্ঠাতা সেলজুক বাইরাক্তার। তবে আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি এই ড্রোনটি ক্রয় করতে পারে? বর্তমানে তুরস্ক সামরিক সমরাস্ত্র তৈরির ক্ষেত্রে অনেক দেশকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে এবং দিনে দিনে তুরস্কের অস্ত্রের চাহিদা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তুরস্কের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। তবে আরেকটা বিষয় বলা যায়, তুরস্ক ভবিষ্যতে হতবাক করার মতো সমরাস্ত্র জনসম্মুখে আনতে যাচ্ছে। এর মধ্যে ফাইটার জেট, ড্রোন, বিভিন্ন ধরনের মিসাইল এবং সামরিক ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাডার সিস্টেম, জ্যামার সিস্টেম, বেসিক ট্রেইনার জেট ইত্যাদি আরও অনেক ধরনের সমরাস্ত্র। আপনাদের কি মনে হয়, তুরস্ক ভবিষ্যতে পরাশক্তি হয়ে দাঁড়াতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ হাফেজ।